বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে যে সমস্ত খামারি ভাই বোন বন্ধুরা গাভীর খামার করতেছেন, গাভীর খামার স্টিল নাও আছে চলমান, অথবা করতে চাচ্ছেন, প্রস্তুতি নিতেছেন, তাদের জন্য অত্যন্ত জরুরি কিছু পরামর্শ। বন্ধুরা, মনে রাখবেন, খামার করার আগে এই পরামর্শগুলা আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি খামারে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা খামারের শুরুতেই যে ঘরটি করবেন, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, ঘরটি যেন খোলামেলা হয়, যাতে করে বাহিরের ন্যাচারাল ঠান্ডা বাতাস ঘরের ভিতরে এক পাশ দিয়ে প্রবেশ করে এবং অন্য পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। এরকম একদম খোলামেলা ঘর হতে হবে। আপনি যদি চারিদিক থেকে আটকায় রাখেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাকশন পাবেন না আপনার খামার থেকে। তাহলে নাম্বার 1, অবশ্যই আপনাকে খোলামেলা ঘর করতে হবে। 2 নাম্বার, গরুর খাবারের যে পাত্রটা তৈরি করবেন, যাকে আমরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় গোড়া বলি, গরুর খাবারের পাত্র, সেটা অনেক সময় আমরা কি করি, উঁচু করে তৈরি করি। হ্যাঁ, আসলে এটা ভুল তরতিব, ভুল নিয়ম। একটা গরু যখন মাঠে বিচরণ করে খাবার খায়, তখন সে কোন লেভেলে খাবার খায়? নিশ্চয়ই তার পায়ের সমান সমান লেভেলের খাবার খায়। ঠিক খাবারের পাত্রটাও ওই রকম করতে হবে, যাতে করে আপনি খাবার দিলে সে যেন এরকম ডাইনিং টেবিলের মতো উঁচা না হয়ে যায়। হ্যাঁ, সে তার খাবারটা যেন তার পায়ের লেভেলে থাকে, সামনের পায়ের লেভেলে থাকে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি প্রশ্ন হচ্ছে, আপনি কোন জাতের গাভী দিয়ে শুরু করবেন? অবশ্যই এই জায়গাতে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা হলস্টিন ফ্রিজিয়ান শঙ্কর জাতের গাভী নির্বাচন করলে ভালো হয়। কারণ এই জাতের গাভী আপনার দুধ এবং মাংস, এই হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীর দুধ এবং মাংস অনেক বেশি হয়। আপনারা এই জাতটি নির্বাচন করলে বেশি ভালো হয়। এছাড়াও আমাদের দেশে শাহিওয়াল প্রজাতের গাভী আছে, তবে ফ্রিজিয়ানের মতো অত বেশি দুধ এবং মাংস হয় না, তবে হয় আর কি, দেশি থেকে ভালো হয়। বন্ধুরা, গাভী জাত নির্বাচন করার পরে এরপরে আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আপনি কয়টি গরু দিয়ে শুরু করবেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যারা ছোট খামারি আছেন তাদেরকে আমি পরামর্শ দেব, একটা অথবা 2টা গরু দিয়ে শুরু করবেন আপনারা। এরপরে আপনার যখন গরু সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, গরুর ভাষা যখন আপনি বুঝতে পারবেন, গরুর বডি ল্যাঙ্গুয়েজ যখন আপনি বুঝতে পারবেন, গরু কখন কি চাচ্ছে আপনার কাছে, গরুর কি সমস্যা, হ্যাঁ, এই গরুর পুরো বডি ল্যাঙ্গুয়েজটা যখন আপনি বুঝতে পারবেন, এরপরে ধীরে ধীরে আপনারা খামারকে ইমপ্রুভ করেন। আমরা অনেক সময় টাকা আছে, বিশেষ করে আমরা রিটায়ার্ড পারসন চাকরিজীবীদের ব্যাপারে দেখছি, এবং বিদেশ ফেরত ভাইদের, প্রবাসী ভাইদের দেখছি, বিদেশ থেকে এসেই হঠাৎ করে, হ্যাঁ, কোনো পরামর্শ নাই, কিছু নাই, হুটহাট করে একটা ঘর করে ফেলে। সেই ঘরটা বিজ্ঞানসম্মত ঘর না, তারপরে গোড়া তো সেটাও বিজ্ঞানসম্মত হয় না। যাই হোক, একটা বানায় টানায় নিয়ে এরপরে গরু 10টা 15টা 20টা একসাথে করে উঠায়, কিছুই জানে না গরু সম্পর্কে। হ্যাঁ, এরপরে তো সে লস খায়, বলে যে গরুর মধ্যে কিছু নাই। এটা কমপ্লিটলি একটা ভুল ইনফরমেশন। আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনারা
একটা অথবা দুইটা গরু নিয়ে আপনি 1 বছর স্টাডি করেন, একটা পাইলট প্রজেক্ট করেন। দেন আপনার যখন একটা ধারণা তৈরি হবে, হ্যাঁ, গরুর হচ্ছে আচার আচরণ সম্পর্কে, রোগবালাই সম্পর্কে, হ্যাঁ, তখন আপনি হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে শুরুতেই বলবো যে আপনারা শুরুতেই অনেক বড় খামার অবশ্যই করতে যাবেন না, তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বন্ধুরা, এরপরে গরুর প্রাইমারি যে ট্রিটমেন্টগুলা, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি গরুর খাবার, হ্যাঁ, আমরা সারাক্ষণ গরুর সামনে খাবার দিয়ে রাখি, এটা ভুল ইনফরমেশন। হ্যাঁ, গরুর সামনে সারাক্ষণ খাবার রাখা যাবে না। হ্যাঁ, গরুর সামনে আপনি হচ্ছে সকালে একবার খাবার দিবেন, দেন হচ্ছে খাবার দেওয়ার পরে আপনার হচ্ছে হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা গরুকে পানি প্রসেসিং করে খাওয়াই। এখন পানি প্রসেসিং করে খাওয়ানোটাকে আমি কিভাবে মানে বলবো আর কি, মানে পানির মধ্যে আমরা লবণ দিই, চিটাগুড় দিই, খোল দিই, শাল দিই, হ্যাঁ, দিয়ে 50 লিটার, 60 লিটার, 20 লিটার, 30 লিটার পানি গরুর সামনে পরিবেশন করি। সে তো খায়ে বড় পেট হয়ে যায়, সে শুইতেও পারে না, দাঁড়ায় থাকতেও পারে না, অস্বস্তিকর ভাব তৈরি হয়। না বন্ধুরা, এটা একদম রং একটা ধারণা, রং অ্যাটিটিউড। এটা করাই যাবে না। গরুর সামনে দুইটা খাবারের পাত্র থাকবে, একটাতে খাবার থাকবে, অন্যটাতে সাদা পানি থাকবে। হ্যাঁ, আপনি সকালে যেই সাদা পানিটা দিবেন সেটা অবশ্যই বিকালবেলা পরিবর্তন করে দিবেন। বিকালবেলা যেই পানিটা দিবেন সেটা পরের দিন সকালবেলা পরিবর্তন করে দিবেন। হ্যাঁ, যাতে করে পানির পাত্রে শ্যাওলা না জমে। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি সিলভারের পাত্র ব্যবহার করেন। হ্যাঁ, সিমেন্টের পানির পাত্র ব্যবহার করলে এটাতে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে, গরুর পেটে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। গরুর সামনে সাদা পানি রাখতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, গরুর সামনে সব সময়ের জন্য সাদা পানি রাখতে হবে। ওর যখন যতটুকু প্রয়োজন ও ঠিক ততটুকু খাবে। পানি গরুকে কখনোই প্রসেসিং করে খাওয়াইতে যাবেন না। যদি খাওয়াইতে যান অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ঠিক আছে, আপনি ভাবতেছেন গরুর পেট ভরে গেছে, মোটা হয়ে গেছে, এই হয়ে গেছে, সে না বন্ধুরা, আপনি আপনার গরুকে ক্ষতি করলেন। আর গরুকে প্রতিনিয়ত সম্ভব হইলে সূর্যের আলোর সংস্পর্শে নিয়ে আসা, মাটির সংস্পর্শে নিয়ে আসা। সূর্যের আলোর সংস্পর্শে এবং মাটির সংস্পর্শে যদি আপনি আপনার গাভীকে না আনতে পারেন, তাহলে আপনার ফার্মে মিসব্রিডিং অবশ্যই বেশি হবে। মনে রাখবেন এই কথাটা। যদি আপনি আপনার গাভীকে সূর্যের আলো এবং মাটির সংস্পর্শে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার শেডে, আপনার ফার্মে হচ্ছে মিসব্রিডিংয়ের সংখ্যা বেড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।